সুরগণ কি কহিয়াছে কোন কটুক্তি বাণী? কহ কহ রাজন, কি হেতু আজই করিতেছ মোর অন্বেষণ? লোকের যদি দেবে নারায়ণ, তুমি জানি শীর্ষস্থানে করিয়াছ স্থাপন, তারই অবহেলিতে পারি হেন শক্তি কার? ওগো নারায়ণ, এই রাজা মুচুকুন্দ চাইয়া পূর্ণ অব্যাহতি অসুরের ধরে আমি বড় রণাক্রান্ত, পারি না থাকিতে আমি স্থির চিত্তে, দয়া করে দাও মোরে নিরালয়। হে রাজন, বুঝিতে পেরেছি তব অন্তরের কথা। বেশ, তাই হবে সূর্যকুলপতি বিরাজ মুচুকুন্দ। দেবগণের তুমি করিলে বহু উপকার, চিরদিন দেবগণ তব কথা রাখিবে স্মরণে। সুরপুরে জন্মিয়াছে দেব সেনাপতি কাটতে, এবে তুমি করো বিশ্রাম, বিশ্রাম করো। কবর্ষ নামে গিরিকম্বরে শয়ন করিবে তুমি পর্বত গুহায়, নিরালয় হবে তোমার অনন্ত বিশ্রাম। অকালেতে বলপূর্বক কেহ নিদ্রা ভঙ্গ, চক্ষু মিলিয়া দেখিলে তাহারে তব দৃষ্টি রশ্মিতে হইবে সেবা ভজে। একটু ঘর দিলে বলি নারায়ণ, বুঝিতে পারি না আমি তোমার লীলা খেলা, তবে তাই হোক প্রভু, প্রণাম। আমি পবন দিদি বন্দরে রাজা মুচুকুন্দ, মম কাছে মুক্তিবর চাহিবে না তুমি? লোকের প্রতি দেবে নারায়ণ, বিশ্রামের অবসানে এই আনন্দ অন্তরে এখন কাতর আমি বিশ্রামের লাগি, অনুমতি দাও বলে যাই আমি তোমার সফর। তাই হবে রাজা মুচুকুন্দ, এবে তুমি করহ বিশ্রাম। এবার তাহলে আমি যাই, যথা সময়ে মনমতো বর তুমি রহিবে চাহিয়া, রহিবে চাহিয়া, রহিবে চাহিয়া। এইবার যাই আমি ওই তোমার সপর্বতে বিশ্রাম করিব আমি। কাল যখন করিতেছে মম পশ্চাৎ ভাবন, আসিতেছে যদুপতির করিতে নির্ভর, ভাবিতেছে মনে জরাসন্ধের করিবে প্রতিজ্ঞা পূরণ, আজি কৌশল করি তোমারে করিব নিহ। এই তো সেই পবর্ষ গিরিকন্দরে স্থায়িত রইয়াছে ইক্ষ্বাকু বংশের মন্ধাতর পুত্র বীর মুচুকুন্দ। অকালে নিদ্রা ভঙ্গ করিলে যেবার ফসরাশি হইবে মমবলী। তাই তো আমি আসিয়াছি রাজা মুচুকুন্দের কাছে, মম উত্তরীয়। গায়ে ওই আড়ালে থাকিব আমি, তোমার এক পাশে, তোমার এক পাশে। শ্রীকৃষ্ণ উত্তরীয় মমতায় আচ্ছাদিত কেন? তুমি মিথ্যা ভঙ্গে ভস্য করিলাম তাই, তবে কি আমি, তবে কি আমি, তবে কি আমি? চিন্তার কোনো কারণ নেই রাজা মুচুকুন্দ, কাল যবনে ভস্য করি রক্ষিলে তুমি যদুপতির প্রাণ। তোমার
তোমার বিরুদ্ধে সন্তুষ্ট আমি মনমতো বর চাহ এবে বীর পৃথিলোকের প্রতি দেবী নারায়ণ রাজন কি বর চাহিব আমি নাহি আছে বলে ওগো নারায়ণ বিপদ ভঞ্জন শুধু এই বর দাও বলে তব পদে ভক্তি যেন রহে চিরদিন আমি ভক্ত রূপে ঠাই পাই তোমার অন্তরে। পূর্ণ হোক মনোবাসনা তব পরিচিত হবে মোর ভক্ত রূপে অসুরের রণে জয়ী হয়ে যেমনি করিলে দেবগণের জয় তেমনি মোর ভক্ত রূপে তোমার হোক জয় চিরজয়ী হও তুমি এই কলি যুগে জন্ম নেবে বাবা দেবীর গর্ভে ভোজদেব নামে ব্যক্তি হবে তব পিতা তাই তো তোমার নাম হবে জয়দেব এই কলি যুগে মোর ভক্ত রূপে মোর নাম গান করিবে প্রচার তাই তো তোমার নাম হবে ভক্ত কবি জয়দেব সর্বধর্মং পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ ওম তাং সর্বপাপেভ্যো মোক্ষস্বামী মা শুচ কতদিন পরে এই ভোজদেবের ঘরে বইছে আনন্দের তুফান ওরে খোকন সোনা সাত রাজার ঘর একটি মালিক আমার কতদিন পরে এই ভোজদেবের ঘরে বইছে আনন্দের জুয়া কি ভক্ত মাঝে কেন ওরে জাগে শিহরণ ফেরিতেছি আমি জ্যোতির্ময় রূপ মনে হয় কি যেন ঘটিলে অঘটন তবে কি মনোবাসনা আমার পূর্ণ হবে না ঠাকুর একই কোথা হতে এলো এত জ্যোতি এত আলো বৎস ভোজদেব অকারণ তুমি করিতেছ ক্রন্দন বহু গুণান্বিত পুত্র তব কুলে আজ হতে ওর নাম রাখিবে জয়দেব। জয়দেব আমার ছেলের নাম জয়দেব হ্যাঁ বৎস জয়দেব আরো শুনো বৎস এই শিশু সন্তান হয়ে উঠবে একদিন ভক্ত কবি জয়দেব। আমার ছেলে কবি হবে কবি কি আনন্দ বলতে তুমি যে আজ আনন্দের জোয়ারে ভাসছ এই জোয়ার একদিন তোমার শক্ত হয়ে যাবে এই সন্তান হবে একদিন গৃহত্যাগী। তবে কি ভালোবাসা পরিপূর্ণ হবে না ঠাকুর তাই হতে পারে না হতে পারে
এই যদি ছিল তব মনে, তবে কেন দিয়েছিলে মনে নয়নের মণি? কেড়েই যদি নেবে তো দিয়েছিলে কেন? কেন কাকু কেন? পিতা, হ্যাঁ? আমি একটা কথা বলবো, তুমি আমার কথা রাখবি? কি কথা বল বাবা? ওরে তুই আমার একমাত্র সন্তান, বল বাবা, নিশ্চয়ই তোর কথা রাখবো, বল। জানে পিতা, হ্যাঁ যখন আমি ঘুমিয়ে পড়ে আর সন্ধ্যা হয়ে থাকি, হ্যাঁ। এই মতো সময় আমার জন্য কি হাত দিয়ে ডাকে, আয় আয় জয়, আয় বলে আয়। জানে পিতা, আমি সর্বদা সর্বদা যেন কৃষ্ণকে দেখতে পাই। কৃষ্ণ যেন আমার হাত ছেড়ে দিয়ে ডাকছে, হাসি কৃষ্ণ নাম গান যেন আমার মনে সর্বদা ভেসে আসছে। তাই তাই তোমার কাছে আমি কৃষ্ণ মজুর অনুমতি চেয়েছি পিতা। না না জয়, ও কথা তুই বলিস না, পিতা। ওরে জয়, জয়, না, তুমি না, কিন্তু তোমার না, দেবতা, বলিস না। আমার যে কৃষ্ণ ভোজন হবে না। হ্যাঁ? পিতা, অনুমতি দাও পিতা, অনুমতি দাও। অনুমতি ছাড়া তোর কৃষ্ণ ভজন হবে না? না, পিতা। ওগো ঠাকুর, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে ঠাকুর? একদিকে আমার পুত্র হারানোর ভয়, অন্যদিকে আমার অনুমতি ছাড়া তার কৃষ্ণ ভজন হবে না। ও, বলে দাও মাধব, আমি এখন কি করি? না, দেবো না, দেবো না আমি অনুমতি। ওরে, আমি যদি আমার পুত্রকে না পাই, তুই তোর কৃষ্ণকে পাবি কেন? কেন কেন? পিতা, ওরে জয়, জয় বাবা, কথা শোন বাবা, কথা শোন। ওরে, এখন তোর ভজন সাধনের বয়স হয়নি বাবা। হ্যাঁ রে, 50 বছর বয়স না হলে না ক্রোধ সম্বরণ হয় না। তাই বলছি বাবা, এখন তোর ভজন সাধনের বয়স হয়নি রে। কিন্তু পিতা, আমি যে শুনেছি পুরে গেলে পঞ্চম বর্ষী বয়স কেবল ধ্রুব ভজন সাধন করে কৃষ্ণকে লাভ করেছে, তাহলে 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 আমি কেন পারবো না পিতা? আমি কেন পারবো না? তাছাড়া 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 যদি 50 বর্ষ পূর্ণ হতে না হতে আমার মৃত্যু হয়, আমার ভাগ্যে কৃষ্ণ ভজন করবে। চুপ কর জয়, তুই চুপ। কি হলো? আমি তোকে কৃষ্ণ ভজনের অনুমতি দিলাম। মাধু, আরে ঠাকুর, তোমার কঠিন পরীক্ষায় তুমি আমাকে হারাতে পারোনি ঠাকুর। আমি জিতে গেছি ঠাকুর, আমি জিতে। পিতা, কি হলো পিতা? তুমি এমন করছো কেন? জয় পিতা, হ্যাঁ, আমি তোকে অনুমতি দিলাম পিতা। একটু সোজা হয়ে দাঁড়াও পিতা। পিতা, জয়, বিদেহীর বেলা তোমার দুটি এই কর আমার বস থেকে রেখে তুমি আমায় আশীর্বাদ করে পিতা। আমি যে শিবালক ধ্রুবর মতো ওই বলে হাজির মধ্যে ভজন সাধন করে জয়, জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি। জয়, পিতা, জয়, 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 জয়। বিদায় 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 মেলা এমনি করে চোখের জল এলো না গীতা, তাহলে যে আমার চলার পথ পিছল হয়ে যাবে। এছাড়া যাবার অন্য কোনো উপায় নেই গীতা। না,
করবো না। ওগো ঠাকুর, ওগো রাধা মাধব, তুমি আমার জয়ের মঙ্গল করো ঠাকুর, তুমি আমার জয়ের মঙ্গল। কৃষ্ণ ভজনের অনুমতি পেয়ে জয়দেব আর গৃহ ছাড়া তাই তো ঠাকুর মশাই এক পুত্র হারানোর জ্বালায় নিদ্রা সব ত্যাগ করেছে। এ কি তোমার নীলা খেলা ঠাকুর, এ কি তোমার নীলা খেলা? সত্যি কি তুমি ভক্তের ভগবান? না না, আমি মানি না, আমি মানি না। সত্যি যদি তুমি ভক্তের ভগবান হতে, তাহলে বৃদ্ধ পিতার কাছ থেকে তার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিতে পারতে না ঠাকুর, তুমি কেড়ে নিতে পারতে না। তুমি দয়াল, তুই ঠিক কথাই বলেছিস। সত্যি যদি ভগবান থাকতো তাহলে ঠাকুর মশাই এই অবস্থা হতো না। একদিকে স্ত্রী হারা, অন্যদিকে পুত্র হারা, সে আর স্থির থাকতে পারছে না রে দয়াল, সে আর স্থির থাকতে পারছে না। ঠাকুর মশাইয়ের এই অবস্থা, আমাদের তো আর স্থির থাকলে চলবে না। তুমি বাড়ির মধ্যে যাও, আমি এখনই যাবো জয়দেবের সন্ধানে। যদি তার দেখা পাই, তার হাত দুটো জড়িয়ে ধরে বলবো, ফিরে চলো জয়, ফিরে চলো। তোমাকে হারিয়ে তোমার পিতাজি আজ দিশে হারা হয়ে গেছে, দিশে হারা হয়ে গেছে, দিশে হারা। দয়াল ঠিক কথাই বলেছে। গতি বেশি হলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই জয়ের সন্ধানে আমরাও যাচ্ছি, ওখানে জয়ের সন্ধানে। তুমি দেখা দাও, ওই ওই তো সে অজয় নদী, যার পাশে রয়েছে মাধবী মালতীলতা, যার সৌরভে প্রেমা আনন্দ আসে। ওগো মাধব, তুমি তো প্রেমেই ঠাকুর, তোমার দর্শনে লাগে এই পুণ্য তো আপতিত পাবনে অচরের কোলে কতদিন পার পেয়ে গেল। নাকি জানি কোথার দৃষ্টা আখি পথে নিত্রে নহি মোর, আমি গেলে বসে মন হয়ে নির্বাণী। তবু নাই হলো মমপতি কি পা পরীক্ষণ। দাদা, তবে কি বা প্রয়োজন এই জীবনে মন, এই চার প্রাণাদি জীব বিসর্জন। ওগো ওগো পূর্ণ তো আপতিত পাবন হয়েছে নদী, তুমি একবার উত্তাল হয়ে ওঠো। এই জয়দেবকে তোমার কোলে টাই দাও মা, তোমার কোলে টাই দাও। ওই তো উত্তাল হয়ে উঠেছে, যেন আমার হাত চমকে যাচ্ছে। আয় আয় জয়, আয় আমার কোলে আয়। আর বিলম্ব নাহি প্রয়োজন, এছাড়া প্রাণাদি জীব বিসর্জন। ওগো মা, তোমার সালটাকে তুমি করে তুলে না দাও, তোমার সালটাকে তুমি করে দিয়ে দাও, করে তুলে দাও। দাঁড়াও দাঁড়াও বালু, জলে নিব না। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরা রেখেছি নাম কে আপনি? বাঞ্ছা কল্পতরু। আপনি কোথায়? দেখতে পাচ্ছি না কেন? আজ তার মাধবকে না পেয়ে অজয় আর জলে প্রাণ বিসর্জন করতে চাইছি। না না, আমি তোমার প্রাণ বিসর্জন করতে দেব না। তবে যে আমার খ্রিস্ট নামে কলঙ্ক হবে, জলে দেব না বালু। কিন্তু কি আপনি আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কি করছো বালু? এই অজয়ার জলে প্রাণ বিসর্জন করতে চাইছো? সন্ন্যাসী ঠাকুর, না বালু, যার তুমি সৃষ্টি করনি তা তোমার নষ্ট করার কোনো অধিকার নেই। সন্ন্যাসী ঠাকুর, তাছাড়া কেন তুমি ওই অজয় নদীকে এভাবে অপরাধ করতে চাইছো? কেন? কৃষ্ণ মুরারি রাধা মাধব, কৃষ্ণ মুরারি আমার হৃদয় মন্দিরে শ্রী বিহারী, হৃদয় মন্দিরে শ্রী বিহারী রাধা মাধব, কৃষ্ণ মুরারি। তুমি
হৃদয় মন্দিরে হৃদি বিহারী কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব হে আমি শ্রীরাম করি হ্যাঁ বলো বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব হে সাধু সাধু বলো শুধু এই নয় আরো আরো বলো বলো কৃষ্ণ কেশব গিরিধারী লাল রাধা রমণ তুমি নন্দ দুলাল কৃষ্ণ কেশব গিরিধারী লাল রাধা রমণ তুমি নন্দ দুলাল ধরে যশোদার মণি ভক্ত প্রাণ হে যশোদা নয়ন মণি ভক্ত প্রাণ হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হে রাধা মাধব রাধা মাধব ভক্তচূড়ামণি জয়দেব রামগাড়ি বিভোর কিন্তু আমাকে তো আমার গন্তব্যস্থানে চলে যেতে হবে ও আমার ওই সন্ন্যাসী বেশ ধরতে পারলো না হে একনিষ্ঠ ভক্ত তোমার মনোবাসনা পূর্ণ হোক তোমার মনোবাসনা পূর্ণ হোক তোমার মনোবাসনা পূর্ণ হোক রাধা মাধব রাধা মাধব রাধা মাধব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব এই তো নাম গান করলাম প্রেমাস চালালাম কই মাধব তো দেখা দিলেন না তবে কি আমি ভুল করে নাম করছি গুরুদেব আমার নাম সঠিক হচ্ছে না গুরুদেব গুরুদেব এই তো গুরুদেব এখানে ছিলেন তবে তবে ওইদিকে গুরুদেব গুরুদেব না না আমি এখন কি করি এইদিকে মাধব দেখা দিলেন না আর ওইদিকে গুরুদেব আমায় প্রবঞ্চনা করে চলে গেলেন আমি কি করি আমাকে আমাকে অন্বেষণ করতে হবে আমার গুরুদেব না হলে যে না না আমি আমি যে ভবসুন্দর বলে দেখা গুরুদেব গুরুদেব তুমি দেখা দাও গুরুদেব দেখা দাও আমি ভবে একা দাওই দেখা প্রাণ সখা রাখো হরিমনি মজাই লুকালি কোথায় হরিমনি মজাই লুকালি কোথায় আমি ভবি একা দাওই দেখা ভবি একা দাওই দেখা প্রাণ সখা গোপাল হরিমনি মজাই লুকালি কোথায় হরিমনি মজাই লুকালি কোথায় হরিমনি মজাই মনি মজাই লুকালি কোথায় সমাধি করতে হবে গুরুদেব
ওরে জয়, জয়দেব, জয়দেব তুই ফিরে আয় বাবা, ফিরে আয়। ওরে তোর বিহারে আজ আমি কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ করে ফেলেছি বাবা। ওগো, ওগো নিষ্ঠুর পাষাণে দেবতা মাধব, তুমি কি এমন হৃদয় দিই এই অন্ধের চষ্টিকে তুমি চিনিয়ে নিলে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার জয়কে, তুমি ফিরিয়ে দাও। জয়দেব, পিতা, পিতা, কে পিতা পিতা বলে ডাকে? তবে তবে কি আমার জয় বাড়ি ফিরে আসছে? ওগো রাধা মাধব, তুমি এই অন্ধের কাতর আহ্বানে সাড়া দিয়েছো ঠাকুর। আজ আমার কি আনন্দ, আজ আমার জয় বাড়ি ফিরে আসছি। তাই তো এই মনের মাঝে বাজছে তোমার ভুবন ভুলানো বাঁশির সুর। মন মন্দির মাঝে কার বাজি বাঁশুরি, মন্দির মাঝে কার বাজি বাঁশুরি। আসিলে কি তুমি মোর বংশীধারী, আসিলে কি তুমি মোর বংশীধারী। মন্দির মাঝে কার বাজি বাঁশুরি, মন্দির মাঝে কার বাজি বাঁশুরি। জয়, জয়দেব, পিতা, আমি এসেছি পিতা, আমি এসেছি পিতা, শ্রীচরণের পিতা। ওরে পায়ে নয়, পায়ে নয় জয়, আমার বুকে হায়, বুকে হায়। পিতা, আরে বাবা জয়, এতদিন পরে বুঝে পিতার কথা মনে পড়লো জয়। আমি জয় নই পিতা। কি বলি? তুই কি জয় নস? তবে তুই কে? আমি তার মতো পরাশর। পিতা, ওরে পরাশর, পিতা, ওরে আমার জয়কে দিয়ে এনে দে, না না না, বাঁচবো না। কেন পিতা? জয় কি বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন, হ্যাঁ, অনেকদিন হলো সে বাড়ি ছেড়ে চলে গেছে পিতা। তার জন্য কেঁদে কেঁদে আজ আমি চোখ দুটো অন্ধ করে না, না, ফেলেছি বাবা। আপনি আর কাঁদবেন না পিতা, আপনি আর কাঁদবেন না। বলুন কোথায় গেছে, কি কারণে গেছে? আমায় বলুন পিতা, আমায় বলুন, আমায় বলুন। কোথায় গেছে তা আমি জানি না বাবা, পিতা। তবে তবে কি কারণে গেছে তা আমি বলছি শোন। বলুন পিতা। কৃষ্ণ অনুরাগী অনুরাগী পুত্রে আমার হ্যাঁ। একদিন একদিন কৃষ্ণ ভজনের অনুমতি চেয়েছিল। আপনি তাকে অনুমতি দিলে? ওরে পরাশর, পিতা হই কর্তব্যের মধ্যে হ্যাঁ, আমি তার অনুমতি দিয়েছিলাম। জানিস পরাশর, পিতা, পুত্র আমার কৃষ্ণ ভজনের অনুমতি পেয়ে আমায় আমায় মনের আনন্দে প্রণাম করলো। প্রণাম করলো? তারপর এই সংসারের সকল মায়া কাটিয়ে কোথায় যে চলে যায়। পিতা, পিতা, আপনি শান্ত হন পিতা, আপনি শান্ত হন। দাদা, আমি এসে যাবো জয়ের সন্ধানে। যদি তার দেখা পাই তাকে গিয়ে বলবো, ওরে জয় তুই ফিরে চল, বন্ধু তুই ফিরে চল, তোর বিহনে তোর পিতা যে আয়। শোন পরাশর, শোন, যাওয়ার আগে একটা কথা আমার শুনে যা। পিতা, সত্যি যদি তুই বন্ধুর পিতা বলে ভাবিস, আমার যদি পিতা বলে ডাকি, তবে তবে জয়কে না নিয়ে বাড়ি ফিরবি না। পিতা। আর আর কোনোদিন আমায় পিতা বলে ডাকবি না, ডাকবি না। না পিতা, না। কি কঠিন আদেশ তুমি আমায় দিও না পিতা, তুমি আমায় দিও না। আমি তোদের বসে কি বললাম? পরাশর বাবা, শোন। আগো পিতা না, আর কোনদিন আমি আসবো না। পরাশর, জয়কে না নিয়ে বাড়ি ফিরবো না। পরাশর, আগো পিতা না,
বাড়িতে এসে দু চোখের জলে ভেসে এ বাড়িতে এসে দু চোখের জলে ভেসে তোমায় আর পিতা বলে ডাকবো না ডাকো পিতা না আর কোনদিন আমি আসবো না আর কোনদিন আমি আসবো না ডাকো পিতা না আর কোনদিন আমি আসবো না আর কোনদিন আমি আসবো না আর কোনদিন আমি আসবো না আমার উপরে রাগ করে চলে গেল আমি আমার পুত্রকে পাই না বলে ওর উপরে আমি রাগ ছাড়লাম না না ওবে রাধা বাবু তুমি তুমি আমার পরাশরের যাত্রা শুভ করো ঠাকুর আমার এই অন্তিম সময়ে আমার জয়কে তুমি ফিরিয়ে দাও রাধা মাধব আমার জয়কে তুমি ফিরিয়ে দাও যদি তুমি নাহি দেবে মোরে দেখা যদি তুমি নাহি দেবে মোরে তবে প্রাণী মোরি দেখা দাও দেখা দেখা দাও দেখা দাও মাত্র তুমি দেখা দাও গুরুদেব চলে গেলেন আমি এখন কি করি আমি যে পথ হারিয়ে ফেলেছি এখন কোন পথে যাই কি করি ঠাকুর তুমি তুমি আমার সঠিক পথের সন্ধান দাও আমি কোনখানে গেলে তোমার দেখা পাবো ঠাকুর আমার জীবন পথে দেখাবি কি আলো আমার জীবন পথে দেখাবি কি আলো আমার জীবন পথে জীবন মরণ একাকার দুঃখ সুখে অতই বাড়াবা আমার কাছে জীবন মরণ একাকার দুঃখ সুখে অতই বাড়াবা চোখ মেলে দেখি আধার কালো চোখ মেলে দেখি আধার কালো দেখাবি আলো আমার জীবন পথে দেখাবি আলো আমার জীবন পথে দেখাবি আমি বিলম্ব করবো না সত্যি সত্যি অজয়ের জন্য প্রাণ বিসর্জন দেব ভগবান ভগবান তুমি এখানে উত্তাল তোমার তোমার সন্তানকে এই
তোমার করে খাই দাও মা। ওই তো নদী আমার কালে উঠেছে, আমার জন্য হাত করে দিয়ে দেখছি না, আমি আর বিলম্ব করবো না, তোমার করে খাই দাও মা, তোমার করে খাই দাও। কে তুমি হৃদয় পরিষ্কার জায়গায় দিলে তুমি শিহরণ, বাঁচাইলে তুমি জয় দিলে প্রাণ। ওগো মাত্র তুমি কি আমার সেই, তুমি কি আমার প্রাণের দয়া করে ধরা দিলে গো কে তুমি ধরে দিলে এই অজয়ের জলে, এই অজয়ের জলে জয়দেবীর হাতে। ওকে মাত্র তোমায় আমি প্রতিষ্ঠা করবো এই অজয়ের তীরে। এই বলে রাজ থেকে চয়ন করিব আমি মাধবী মালতী লতা পাতা, নিজে আসতে গরিব তোমার অভিনব মন্দির, আর নিত্য সেবা পূজার লাগি করিব আমি মাধুকরী। তোমার সঙ্গে মিলিব বলি কত নিশি কত দিন করি অন্বেষণ, তাই তো মাধবের কৃপায় আজ দেখা পাই কৃষ্ণ ভক্তের দর্শন, কৃষ্ণ ভক্তের দর্শন। ভুলেশ্বর ওই
ওই প্রাণীকে বন্ধু আমার বন্ধু এই বাসা সাবি কুশল তো আমার পিতা তোর পিতা আমার পিতা কেমন আছে বল ওই তোর পিতা আমার পিতা কেমন আছে আমি তোমার বন্ধু হয়ে পিতার কথা কি বলবো তোরে আমি তোমার বন্ধু হয়ে পিতার কথা কি বলবো তোরে তুমি যদি যাও গো বাড়ি শেষ দেখাটাই দিতে পাবে পিতার কথা কি বলবো তোরে আমি তোমার বন্ধু হয়ে পিতার কথা বলবো তোরে আমি তো কিছু বুঝতে পারছি না পুত্রহারা কি যন্ত্রণা দেখলে ভাগবে হৃদয় খানা পুত্রহারা কি যন্ত্রণা দেখলে ভাগবে হৃদয় খানা তোমার নিজের দৃষ্টি দিয়ে তোমার নিজের দৃষ্টি দিয়ে পরশুর দেখবে তুমি ভোর ভাবে আমি তোমার বন্ধু হয়ে পিতার কথা কি বলবো তোরে আমি তোমার বন্ধু হয়ে পিতার কথা বলবো তোরে পিতার কথা কি কি বলছিস ভাই আমি তোর কথা কিছু বুঝতে পারছি না রে আমি তোর কথা কিছু বুঝতে পারছি না তোর পিতা অন্ধ হয়ে গেছে কিছু হতে পারে না পুরোপুরি বলছিস আমার পিতা অন্ধ হতে পারে না আমার পিতা কি করে তার দৃষ্টিশক্তি হারালে বল পড়াশোনা বল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধু পিতার একমাত্র সহায় সম্বল ছিলে তুমি তুমি বাড়ি ছেড়ে আসার পর পুত্র পুত্র বলে দিন রাত কেঁদে কেঁদে চোখ দুটো তার অন্ধ হয়ে গেছে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে করিতেছি করুন আত্মনা আমি পুত্র ভেবে জড়িয়ে ওরে আমার মদন চুম্বন করে বললো ওরে পড়াশোন তুই আমার জয়কে এনে দে নাহলে আমি যে প্রাণে বাঁচবো না আমি যে প্রাণে বাঁচবো সত্যি কথা বলিস তারপর কি হলো তারপর কিছুক্ষণ বাক্য বন্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন করুন আত্মনাদ করে উঠে বললে ওরে পড়াশোন তুই আমার জয়কে ফিরে এনে দে তাকে ছাড়া আমি আর বাঁচবো না আমি আর বাঁচবো না তাই তো পিতা আশীর্বাদ মাথায় নিয়ে ছুটতে ছুটতে অনেকদিন পর আজ তোমার দেখা পেলাম বন্ধু যাও বন্ধু যাও বিলম্ব করলে হয়তো তোমার পিতার শেষ ইচ্ছা অপূর্ণ থেকে যাবে অপূর্ণ থেকে আমি যাবো পরিশোধ আমি যাবো পিতার এই অন্তিম অবস্থা আমাকে যেতে হবে আমি যাচ্ছি রে পরিশোধ আমি যাচ্ছি আমি চল ওরে প্রিয় বন্ধু আমার আমি পিতার চরণ দর্শন করতে পারলাম না কেন জয় ওই পরে যদি পিতার চরণ দর্শন করতে যাই হ্যাঁ নিশ্চয়ই যাবি আমার রাধা মধুবীর সেবা পূজা অর্চনা করবে আর যদি পিতার চরণ দর্শন করতে না যাই পুত্র বলে কত কষ্টে প্রাণ ত্যাগ করবে পরিপরেশ্বর বল জয় আমি যখন নিরুপায় কেন নিরুপায় তোমার আমার সবার উপায় একমাত্র গোবিন্দের পায় তুমি আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও বন্ধু তুমি আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও মাধবের সেবা পূজার ভার আমার হাতে অর্পণ করো যতদিন তুমি না ফিরে আসবে ততদিন রব আমি
এই মাধবের সহিত অজয়ার কুলে, এই অজয়ার কুলে, এই অজয়া। পরেশ্বর, আমি এতদিন জেনে এসেছি সুসময় বন্ধু মেলে, কিন্তু বিপদের সময় বন্ধু মেলাবার জয় পরেশ্বর। তোর এই কাহিনী, এই অবদান বিশ্বের খাতায় চির উজ্জ্বলিত হয়ে লেখা থাকবে রে বন্ধু। তোর জয় চির উজ্জ্বলিত হয়ে লেখা থাকবে। যাবো রে পরেশ্বর, আয় বন্ধু আয়। মাধবের সেবার ভার তব হস্তে করি অর্পণ, যাত্রা করছে আমি তার উদ্দেশ্যে। আমি যতদিন না ফিরে আসছি ততদিন তুই যেন আমার রাধা মাধবের সেবাতে করে তুই। হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি যাচ্ছি পিতার উদ্দেশ্যে। ওগো মাধব, আমি যদি আমার পিতার যুগল চরণ সাজি ব্যবস্থায় তাকে দর্শন করতে পারি। তুমি আমার পিতাকে, তুমি আমার পিতাকে সাজি ব্যবস্থায় রেখো, সাজি ব্যবস্থায় রেখো। বিজলে শিবে বিহিত বহি জয় চরিত খিদ লয় লয় দিজালে চলে যাচ্ছিস যাওয়াই বন্ধু, যাবো আজ অমরকে করবি গ্রহণ। যত বিঘ্ন মিলে আসছি তুই আমার দাদা ভাত সেখানে কোনো ত্রুটি রেখিস না। আজ সর্বদা রাধা মাধবের কাছে কাছে থাকবি। চল শ্রী বন্ধু, চল। মানব জনম দিলে আয় রে বিধি কেন, মানব জনম দিলে কত ব্যথা সইব বলো, কত ব্যথা সইব বলো এই অন্তরে বিধি। মানব জনম দিলে আয় রে বিধি কেন, মানব জনম দিলে কত ব্যথা সইব বলো, কত ব্যথা সইব বলো এই অন্তরে বিধি। মানব জনম দিলে হায় রে বিধি কেন, মানব জনম দিলে আবহনন্ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জনম ন জানামি সমস্ত পরম দেব। জয় রে ফিরে আয় বাবা, ওরে জয় রে প্রভু রাধা মাধব। তুমি কি এই অন্ধের তাদের আহ্বান শুনতে পাচ্ছ না রাধা মাধব?
পিতা আমি ফিরে এসেছি, পিতা আমি ফিরে এসেছি। পিতা পিতা বলে ডাকে, তবে কি আমার জয় বাড়ি ফিরে আসছে? জয় দেব, পিতা হয় পিতা ফিরে এসেছি, পিতা আমি ফিরে এসেছি। কাছে আয় বাবা, আমি যে দেখতে পাই না রে জয়। এই অবস্থা, পিতার এই অবস্থাকে আমি সহ্য করতে পারছি না মতো। তুমি আমার পিতার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দাও মতো, পিতার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দাও। আমি কাছে আছি, এই তো আমি কাছে আছি। বুঝি যে তুমি দেখতে পাচ্ছ না, দেখতে তুমি পাবে পিতা, দেখতে তুমি পাবে। আমি দেখতে পাবো, আমি দেখতে পাবো। ওগো বাঁচো, আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছুই চাইনি। তুমি তুমি আমার পিতার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দাও মতো, পিতার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দাও। হ্যাঁ পিতা, আমি দেখতে পাবো জয়। হ্যাঁ পিতা তুমি দেখতে পাবে। ওই দেখি তোমার সেই যুগল নয়ন। ও মাত্র তুমি আমার পিতার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। জয় রাধা মাত্র, জয় রাধা মাত্র, জয় রাধা মাত্র। ওগো মাত্র তুমি আমার পিতার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এই তো, এই তো আমি আগের মতো সব কিছু দেখতে পাচ্ছি। কতদিন কতদিন দেখিনি এই সুন্দর পৃথিবীটা, আর কত